হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো বকফুলের মোহিনী। এটা বকফুল ভাজা একটা প্রসেস। তোমরা তো নর্মাল বকফুল ভাজা সবাই খেয়েছো বাড়িতে। তো এটা আমি একটু অন্যরকমভাবে ট্রাই করেছি। তো আমি বানাচ্ছি, তোমরা দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাকে কমেন্ট করে বলো যে এরকমভাবে বকফুল ভাজা কে কে খেয়েছো আর কেমন লাগে তোমাদের। তো দেখো, এখানে আমি একটা ছোট বা মাঝারি সাইজের আলুকে একদম পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে সেটা আমি একদম রিফাইন তেলে একটুখানি ঢেকে নিয়ে ভেজে নেব। একটু নরম নরম করে, যেরকম আলু ভাজা হয় সেরকমভাবে ভেজে আমি এটাকে একদম তুলে নিচ্ছি। এটাকে একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি চিনেবাদামের গুঁড়ো। এটা এটা গুঁড়ো বলতে পাউডার নয়, এটা হাফ ক্রাশ করা গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি। এর মধ্যে আমি একে একে দিয়ে দেব কিছুটা নুন। তার মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো একটু চিনি। দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। এরপর কিন্তু আমাকে এই আলুটা সব কিছু দিয়ে মেখে নিতে হবে খুব সুন্দর করে। আলুটা কিন্তু খুব নরম হয়ে গেছে একদম। তো এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আলুতে কিন্তু কোনো ডেলা ভাব থাকলে চলবে না, একদম ফাইন করে এটাকে খুব স্মুথলি মেখে নিতে হবে। এবার দেখো, এখানে আমি একটা বকফুল নিয়ে নিয়েছি। বকফুলটা কিন্তু মাঝখানের যেটা থাকে শক্ত একটা ডাঁটি মতো, ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আলুর যে মেখে নিয়েছিলাম সেটাকে আমি একটু লম্বা লম্বা শেপ করে নিয়ে বকফুলটার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে বকফুলটাকে একটু চেপে নিয়ে এটাকে আমি রেখে দিলাম। এইভাবে কিন্তু আমি কয়েকটা বকফুল এইভাবে গড়ে নেব। নিচের ডাঁটিটা কিন্তু কেটে ফেলে দিলে চলবে না, ওটা রেখে না দিলে বকফুলটা আটকে থাকবে না, এটা কিন্তু খুলে যেতে চাইবে। তো নিচের সবুজ যে ডাঁটিটা আছে এটা রেখে দিতে হবে। এটা তোমরা চাইলে খেতেও পারো, না চাইলে যারা খাও না এটাকে তোমরা খাওয়ার সময় ফেলে দিয়ে খাবে। এইভাবে আমি বেশ কয়েকটা বকফুল গড়ে নিয়েছি। গড়ে নিয়ে এখানে আমি একটা ব্যাটার রেডি করেছি। ব্যাটারের মধ্যে আছে বেসন। যেটুকু পরিমাণে আমি বেসন নিয়েছি ঠিক ততটা পরিমাণেই আমি চালের গুঁড়ো নিয়েছি। নিয়েছি হাফ চামচ খাবার সোডা, আর দিয়ে দিয়েছি নুন, অল্প চিনি, আর দিয়েছি সেটা হলো কালো জিরে। দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার বকফুলগুলো খুব হালকা হাতে একদম ব্যাটারে ডুবিয়ে জাস্ট ডুবো তেলে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বকফুলের মোহিনী। এটা কিন্তু স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে, চা কফি দিয়ে সন্ধ্যাবেলা তোমরা খেতে পারো। কোনো বাড়িতে গেস্ট এলে তাকেও কিন্তু দেওয়া যেতে পারে। আবার যদি মনে করো তোমরা ভাতের সাথে খাবে, তো এটা কিন্তু খুব ভালো লাগে, ভীষণ সুস্বাদু। তোমরা প্লিজ এটা দেরি না করে বাড়িতে বানিয়ে খাও। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি এটা ভীষণ টেস্টি। তো তোমরা দেখে নাও আজকের রেসিপিটা। ভালো লাগলে কিন্তু ভিডিওটাতে লাইক করতে ভুলো না, কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের মতো টাটা।